এখানটাতে লামা আর হিন্দুদের সনাতনের একটা মেলবন্ধন রয়েছে। তো সকালবেলাতে আমাদের ব্রেকফাস্ট এসছে বাটার জ্যাম, এখানটাতে রয়েছে একটা কমন ব্যালকনি, যেটা পুরো 4টে রুমেরই লোক সবাই ইউজ করতে পারবে, যারা যারা থাকবে। আর ঘড়িতে এখন বাজছে 9:30, হোটেলে চলে এসেছি। আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়িতে, যে ওর জন্য আমি কিছু সারপ্রাইজ গিফট রেখেছি। হাই कीजिए, तो हाई कीजिए। Good morning, hello everyone, welcome back to our channel and also welcome to a new vlog. সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি। মানে কালকে রাত্রে এত ঠান্ডা লেগেছে, মানে আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, এমনিতেই ঠান্ডা লেগেছিল। তো সব থেকে বেস্ট পার্ট হচ্ছে হঠাৎ করে আমরা মনে মনে ভাবছিলাম যে কালকে এত হাওয়া যে সকালবেলাতে একটু হলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো এখন বাজতে 6টা পেরিয়ে গেছে, 6:30 নাগাদ, কারণ সকালে উঠতে পারিনি এত সকালে। তো কালকে রাত্রে শুতে শুতে অনেকটা দেরি হয়ে গেছিল। একদম মানে চোখে দেখলে দেখা যাচ্ছে তো সার্থক এইবার আসাটা, কারণ মার্চ মাসে দেখা যায় কিন্তু আমরা যতবার এসেছি একবারও দেখতে পাইনি মার্চ মাসে। তো এইবার দেখা যাচ্ছে, তো আমিও তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো কতটা দেখতে পাচ্ছ, কিন্তু চোখে মোটামুটি বোঝা যাচ্ছে। খুব অল্প দেখা যাচ্ছে, যেটা চোখে ভালো বোঝা যাচ্ছে। কিন্তু সকালবেলাতে আমাদের ব্রেকফাস্ট এসছে বাটার জ্যাম, সকালবেলাতে আমাদের ব্রেকফাস্ট ব্রেড জ্যাম, আর তার সাথে একদম গরম গরম চা। এই যে খোলা যাচ্ছে না। আপাতত এইবারের মতন ঘরকে জানাই বিদায়, টাটা। সকালবেলাতে উঠে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে গেছি, আর এই জানালা দিয়ে কিন্তু এই জায়গাটাতে ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ফ্লোর। এইখানটাতেও সেম এরকম লন রয়েছে, আর এখানে যেরকম 4টে রুম ছিল এখানেও 4টে রুম আছে। তো একটা রুমের আমি দেখাতে পারি, কারণ চেক আউট হলো। এই যে এটা হচ্ছে 106 নাম্বার রুম। অ্যান্ড এই রুমগুলো হচ্ছে 2 পার্সনের জন্য না, যারা 3-4 জন মিলে আসছো তাদের জন্য রয়েছে এই রুমগুলো। এখানটাতে রয়েছে অরিজিনাল বেড, এখানটাতে মিরর, ওই দূরে রয়েছে ওইটা ওয়াশরুম। বাকি বেশ সুন্দর কোজি একটা রুম। এখানটাতে সিটিং এরিয়া, আবার এখানটাতে কিন্তু একটা ডাবল বেড, মানে 4 জন এখানটাতে আরামসে থাকতে পারবে। তো এই ফ্লোরের সব রুমগুলোতে 3-4 জন করে থাকার জন্য। এখান থেকেও বেশ ভিউ রয়েছে। আর এইখান থেকে এই রেঞ্জটা দেখা যায়। আমরা বেরিয়ে পড়েছি, আর ফার্স্টে যাব হচ্ছে মহাকালে পুজো দিতে, আমি, ও আর এই যে গপু। চল। চলে এসেছি পুজো দিতে, কিন্তু আজকে প্রচন্ড ভিড়। মহাকালে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর মহাকালটা এমন একটা জায়গা যেখানটাতে লামা আর হিন্দুদের সনাতনের একটা মেলবন্ধন রয়েছে। তো এখানটাতে পুজো দিলে না খুব ভালো লাগে। আমরা প্রত্যেক বছর
দার্জিলিংয়ে আসবো আর মহাকালে আসবো না, এটা হতেই পারে না। মহাকাল থেকে পুজো দিয়ে নেমে আমরা এখন এসছি এই একটা বেকারির দোকানে। সেখান থেকে আমরা একটা করে দার্জিলিংয়ে আসার পর থেকে এখনো ভালোভাবে মোমো খাওয়া হয়নি, তাই কুঙ্গাতে এসেছি আজকে লাঞ্চের জন্য। লাঞ্চে মোমোই খাবো ঠিক করেছি, না তো আর খাওয়ার টাইম হচ্ছে না। সন্ধে হয়ে গেলে এখানটাতে ক্লোজড দেখিয়ে দিচ্ছে। তো আজকে এখানটাতে মানে কুঙ্গাতে এসে লাইন দিয়ে 50 মিনিটের ওপরে দাঁড়িয়েই আছি, এখনো ভেতরে ঢোকার আমাদের সৌভাগ্য হয়নি। ভেতরে ঢুকে অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি আমাদের মোমো ইজ কামিং। জল বেরিয়ে স্টক করে মোমো খাওয়ার পরে এখন আমাদের অর্ডার ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন, সেটাও চলে এসেছে। ভিডিও কোয়ালিটি ভালো আসছে। লাঞ্চ করার পরে আমরা আশেপাশে একটুখানি এক্সপ্লোর করলাম। এরপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম দার্জিলিং স্টেশনে। সেখানটাতে প্রায় আমরা সন্ধেটা কাটিয়েছিলাম, আর একের পর এক টয় ট্রেনগুলো তার নিজের জায়গায় এলো, আর এটাই ছিল লাস্ট টয় ট্রেন। আমরা আবার ওই আন্টিটার কাছে গেলাম যিনি ভুট্টা বিক্রি করছিলেন, আর উনি আমাদেরকে দেখেই চিনতে পেরে গেছে। বেশ অনেকটা লাইন ছিল, তার মধ্যে উনি আমাদের সাথে বেশ গল্প করছিল। ভালো লাগে, পাহাড়ের মানুষ এমনি খুব ভালো মনের হয়, ভালো মিশুকে হয়। তো গল্প করতে ভালোই লাগছিল, আর খুব ভালো ভুট্টাও খাইয়েছিল আমাদেরকে, গরম গরম ভুট্টা আর তার সাথে গরম 1 কাপ চা নিয়ে আমরা মেলে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম একসাথে। দার্জিলিং এর ওয়েদার গুগলও বলতে পারে না। একটু আগেই মানে চারিদিক পরিষ্কার ছিল, আর এখন পুরো 5 মিনিট পরে কুয়াশাতে মেঘে চারিদিক ভরে গেছে। পুরো সন্ধ্যাটা মেলে বসেই কাটিয়ে দিলাম, দারুণ কাটলো সময়টা। মেলে প্রচুর লোক, তার সাথে ওয়েদারের এই খেলা, সবকিছু মিলিয়ে দারুণ কাটলো। গরম 1 কাপ চা আর একটা ভুট্টা দিয়ে অনেকটা সময় কাটানো হলো। এবার নেওয়ার মতন কিছুই নেই, যখনই আসি তখনই সমস্ত অনেক কিছু জিনিস কেনাকাটা হয়। তো এবার আর কিছু কিনবো না, কিন্তু দার্জিলিংয়ের চা মাস্ট কিনতেই হবে, আর বাড়ির জন্যও কিনতে হবে, আর কিছু জনের জন্য কিনতে হবে। তো চলো সেটাই নিয়ে একবারে হোটেলে যাই। ওর জন্য হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়িতে, যে ওর জন্য আমি কিছু সারপ্রাইজ গিফট রেখেছি, আর ওর যে জিনিসটা খুব পছন্দের, তো সেই জিনিসটা আজকে ওকে দেবো। ঘড়িতে এখন বাজছে 9:30, হোটেলে চলে এসেছি, আর রাত্রের ডিনার হোটেলেই করব। এখানে বলা আছে ভাত, ডাল, সবজি, মানে একদম নর্মাল খাবার। তো এখানটাতে এসে সময় কেটে যাচ্ছে, কারণ এখানটাতে রয়েছে স্মার্ট টিভি, যেখানটাতে আমার নিজের ব্লগগুলো, পুরনো ব্লগগুলো আমি দেখছি। কারণ আমি তো ঘরে টিভি এই মুহূর্তে রাখিনি, মানে অনেক দিন থেকেই রাখা নেই। তো অনেক দিন পর এখানটাতে টিভি দেখছি, টিভিতে ব্লগ দেখছি। তো যাই হোক, স্মার্ট টিভি রয়েছে। তো এই রুমে যারা থাকতে মানে এই হোটেলে যারা থাকতে চাও, তাহলে অবশ্যই কিন্তু হোটেলেই তোমরা টাইম স্পেন্ড করতে পারবে, কারণ যেহেতু স্মার্ট টিভি, তো
তোমরা গান, যে কোনো নেটফ্লিক্সে মুভি, ওয়েব সিরিজ সব কিছু দেখতে পারবে, সময় এমনিই কেটে যাবে। তো আজকের এই ভিডিওটা এখানটাতেই শেষ করছি, আর লং করব না। যদি ভিডিওর কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন গুড নাইট, কালকে দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। টাটা।